রাজবাড়ীতে ল্যাম্পি স্কিন রোগে বিপর্যস্ত গবাদি পশুর ছোট খামারিরা। বর্তমানে রোগটি মারাত্মক আকার ধারণ করেছে। বাজারে এই রোগের আমদানিকৃত টিকা পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে খামারিদের। প্রাণী সম্পদ বিভাগ বলছে, টিকা দেশে উৎপাদনের কাজ চলছে, বাজারে এলে এসব সমস্যার সমাধান হবে। রাজবাড়ী থেকে লিটন চক্রবর্তী পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের খামারি সাদিয়া আফরিনের চোখে এখন শুধুই দুশ্চিন্তা। কারণ 1 মাস আগে তার দুধের বাছুরটি আক্রান্ত হয়েছে ল্যাম্পি স্কিন রোগে। চিকিৎসার পেছনে অনেক টাকা ব্যয় হলেও এখনো বাছুরটির সুস্থ হওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এই রোগে আক্রান্ত হয়ে এরই মধ্যে তার বাড়ির আশেপাশে মারা গেছে 5টি বাছুর। জ্বর আসার পরে গরু খায় না, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। খাওয়া দাওয়া বন্ধ হওয়ার পরে এই গরুর জ্বর আসে, এই গুটি আসলে পরে গরু মেলাটা ভাঙছে আমি, কিন্তু গরু মরে গেছে মেলা, 8-10টা গরু মরে গেছে। এই বেশি 12,000 টাকা চলে গেছে আমার। এখন আমার দেখতেছি তো সুস্থ হয়নি এখন আমার বাচ্চাটা। রাজবাড়ী জেলা জুড়েই ল্যাম্পি স্কিন রোগ এখন ভয়ানক আকার নিয়েছে। বিশেষ করে দুধের বাছুর গরুগুলো এই রোগে বেশি আক্রান্ত হচ্ছে। প্রতিদিনই জেলার বিভিন্ন পশু হাসপাতালে ভিড় করছেন গরু নিয়ে উদ্বিগ্ন খামারিরা। এখানে ল্যাম্পি স্কিনের প্রভাব আসলে অনেক বেশি। এখানে বাছুর গরু আক্রান্ত হচ্ছে বেশি, আর বড় ছোট সব মাঝারির হয়। তারপর বাছুর গরু যেগুলো হয় এগুলো আসলে মৃত্যুর হারের সংখ্যা একটু বেশি। তাতে আমরা ধারণা করি আর কি, আমরা জরিপ তো করি না, সরকারিভাবে জরিপ করে, এই ক্ষেত্রে তারা অনেক ভালো বলতে পারবে। তবে আমরা এআই টেকনিশিয়ান হিসেবে যতদূর জানি যে আসলে প্রায় বাছুর গরুর 40% হার এই ল্যাম্পি স্কিন ডিজিজের প্রভাব বেশি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ল্যাম্পি প্রতিরোধে বাজারে আমদানিকৃত ভ্যাকসিন রয়েছে। ফর্মুলা এমন যে 1 ফাইল থেকে একেবারে 10টি গরুকে টিকা দিতে হয়। ফলে যারা 1 থেকে 2টি গরু নিয়ে খামার করেন তারা হচ্ছেন সবচেয়ে বেশি বঞ্চিত। ডাক্তার দেখালাম, ডাক্তার দেখার পরে গরু একটু সুস্থ হলে তার 2 দিন পরে আবার গরু শুয়ে পড়ার পর আবার ডাক্তার আনলাম। ডাক্তার মোটামুটি 10 থেকে 15,000 টাকা গেছে আমার। গরুটার দাম 1,05,000 থেকে 10,000 টাকা, আর গোয়াল গরু দিয়ে আমার 1.5 লক্ষ টাকা গেছে। আমার এই গরুটার গুটি উঠছিল, আমার চিকিৎসা করার পরে এখন বর্তমান 2 দিন একটু ভালো। এই গুটি ওঠার ভ্যাকসিনটা যদি সরকার আমাকে দিত, গরিব মানুষের আমরা একটু সাহায্য করব। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন, মশা মাছির মাধ্যমে ছড়ায় এই ভাইরাস, আর দুধের বাছুরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় মৃত্যু বেশি হচ্ছে। তাই খামারে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার পরামর্শ দিচ্ছেন তারা। দেশের গবেষণাগারে ইতোমধ্যে এই রোগ প্রতিরোধে ভ্যাকসিন তৈরির কাজ চলছে। সেটা বাজারে এলে এই রোগ নিয়ন্ত্রণ সম্ভব হবে। এই রোগের কাছাকাছি একটা ভ্যাকসিন, গোটপক্স ভ্যাকসিন, যেটা এই রোগের কাছাকাছি লক্ষণ এবং এটা দিলে কিছুটা কাজ করত। সেই ভ্যাকসিন আমরা পর্যাপ্ত পেতাম না, কিছু ভ্যাকসিন আমরা ওটা প্রয়োগ করতাম, কিছু কাজ হতো। সম্প্রতি এই রোগের ভ্যাকসিনের সিড উদ্ভাবিত হয়েছে বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট সাভার থেকে। ভ্যাকসিন তৈরির প্রক্রিয়ায় আছে। তো অচিরেই আমরা মনে করছি যে 2 থেকে 4 মাসের মধ্যে ভ্যাকসিনটা ফিল্ডে ট্রায়ালে চলে আসবে। যখন আমরা এই ভ্যাকসিনটা মাঠে প্রয়োগ করতে পারবো, তখন এই রোগের আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। টিকা নিয়ে জটিলতা, সঠিক তথ্যের অভাব ও চিকিৎসার ব্যয়বহুলতা সব মিলিয়ে রাজবাড়ীর গরু খামারিরা এখন আতঙ্কের মাঝে দিন পার করছেন ল্যাম্পি স্কিন নিয়ে। দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে ল্যাম্পি স্কিন হতে পারে গবাদি পশু খাতের আরেক বড় সংকট। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।